Hello friends, welcome to Joy's Creative Garden. Thanksgiving Day and আমি ভগবানকে ধন্যবাদ জানাচ্ছি একটা সুন্দর দিন উপহার দেওয়ার জন্য। মেয়ের পরীক্ষা, এত বছরের পর ওর বাবা এই প্রথম সুযোগ পেয়েছে স্যাটারডে আজকে, তো আমাদের সাথে বেরোনো। তাই আমি মুহূর্তটা ধরে রাখছি আর এত সুন্দর করে কাটালাম সেটা দেখো কিভাবে আমরা কাটালাম। সঙ্গে থাকো, দেখতে থাকো এবং অবশ্যই ভালো লাগলে ভিডিওটা তোমরা শেয়ার করো, সাবস্ক্রাইব করো। মেয়েকে পরীক্ষার হলে নামিয়ে দিয়ে তারপরে আমরা কি কি করব সেটা দেখতে হলে সঙ্গে অবশ্যই থাকো। দেখো মেয়ে বই নিয়ে পড়ছে। এই প্রথম জীবনে মেয়েকে এরমভাবে পরীক্ষার হলে নামিয়ে ওর বাবার সাথে আমি বেরোলাম। মেয়েকে নামানোর পর কলেজে দুজনে ছবি তুলে তারপর বেশ কিছু ছবি তুললাম, মর্নিং ওয়াক করলাম, ইন্টারভিউও নিলাম। তারপরে একটা জায়গাতে কফি খেতেও গেলাম। সবটাই শেয়ার করছি, পুরোটাই দেখো প্রথম থেকে শেষ অবধি, ভালো লাগে। গুড মর্নিং ফ্রেন্ডস। মেয়েকে পরীক্ষায় দিয়ে আজকে স্যাটারডে, তাই ভাগ্যের শিখে ছিঁড়েছে। মানে এই যে আমার হাজব্যান্ড আমি কোথায় হাঁটি সেইটাও দেখার জন্য এবং আমার সাথে হাঁটবার নাম করে এসেছে। নামেই হাঁটছে সারাক্ষণ। ওই দেখো একটা সেকেন্ডও ওর ফোন আসা বন্ধ হচ্ছে না। যাই হোক, তবু হাঁটছে, মুহূর্তটা ধরে রাখলাম। ওর মতোই হাঁটছে আর আমি আমার মতোই হাঁটছি। তো খুব সুন্দর সকাল তোমাদের সাথে শেয়ার করছি। এই যে ভীষণ ভালো লাগে। আর এখন একটু ঠান্ডার আমেজ পড়েছে, তো ভালো লাগছে। দূরে দূরে হাঁটছি কারণ একটু পরেই হয়তো আবার ঝগড়া শুরু হবে। ঝগড়া ছাড়া তো চলেই না জীবনে, তবু একসাথেই রয়েছি, এটাই হচ্ছে মিরাকেল। তোমরা সবাই ভালো থেকো। দেখো কি সুন্দর সকাল। বাড়িটা যদি কাছে হতো তাহলে প্রতিদিন সকালে আমি এখানে হাঁটতে চলে আসতাম। সত্যি কলকাতার বুকে সবচেয়ে সুন্দর জায়গা এটা। সঙ্গে অনেকটা হাঁটতে হবে। টাটা, আবার দেখা হবে। এ দেখো বন্ধুরা, নৌকো যাচ্ছে। লোকে কত দূরে দূরে বেড়াতে যায়, কিন্তু আমাদের কলকাতার বুকে কি সুন্দর দেখো সকালটা। সত্যি এখানে এলে না আমার একদম একটা স্বর্গীয় অনুভূতি হয়, অপূর্ব সুন্দর। যতই বাংলায় যা কিছু খারাপ থাকুক, যাই থাকুক, এটা কিন্তু বড্ড সুন্দর একটা জায়গা। আর এই যে আমার সাথে হাঁটতে বেরিয়ে ছবি তুলে সঙ্গে সঙ্গে আবার পোস্ট করে দিচ্ছে, সারাক্ষণ ফোন নিয়ে ব্যস্ত। যাই হোক, আমি আমার ওর মতো হাঁটছি, দু একটা ছবি তুলে নিয়েছে, ব্যাস। চলো, তোমরা খুব ভালো থাকো। টাটা। ভালো লাগে তাই না বলো? আগে যেমন শুধু সেলিব্রিটি হলেই সে টিভিতে আসতো, এখন তো তা না, এখন সাধারণ মানুষরাও আসে। তোমরা কোথায় থাকো? 6 নম্বর। আচ্ছা, এখানে এই সমস্ত ঘাস ফাঁসগুলো পরিষ্কার করো কেটে? ও, গ্রিলগুলো সব মোছো। আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমরা মুছে পরিষ্কার করি। বাহ, এই জায়গাটা খুব সুন্দর। তোমরা গভর্নমেন্টের ইয়েতে ওই ঠিকাদারিতে কাজ করো নাকি? আচ্ছা, কত ঘন্টা কাজ করতে হয়? আমাদের 9টা থেকে 4টে। ও, 9টা থেকে 4টে। কীরকম দেয়? ভালো? হ্যাঁ, 5,500 দেয়। তা খারাপটা কি বলো, বেকার বাড়িতে বসে থাকতে? ভালোই তো। বাড়িতে কে আছে তোমার? আমার ফ্যামিলি সব আছে আমরা। আচ্ছা আমার আচ্ছা স্বামী আছে, ছেলে বউ আছে। আচ্ছা, স্বামী কি করে? স্বামী এই পার্কের ভিতরে একটা রেস্টুরেন্ট। ও আচ্ছা, ওই ক্যাফে একান্তেতে? হ্যাঁ। আচ্ছা আচ্ছা, কাজ করে। আচ্ছা, আর তোমার? স্বামী রিক্সা চালায়। রিক্সা চালায়? আচ্ছা আচ্ছা, ভালোই তো।
দেখো আমি যেটা মনে করি, লোকে যতই খারাপ বলুক, এইটা আমার খুব ভালো লাগে। আমার মেয়ে এখানে কলেজে পড়ে, পরীক্ষা থাকলে হয়তো আসি, তো এত দেখি তোমাদের মতো মেয়েরা কাজ করে। এর আগেও আমি যখনই এসেছি ওদের উমেন্স ডেতে কিছু খাবার কিনে দিয়েছি, ওদের সাথে কথা বলেছি। তো ভালো, মানে খারাপের মধ্যেও আমাদের দেশে যেগুলো ভালো আছে সেগুলো তুলে ধরাই ভালো, তাই না বলো? সবসময় তো লোকে খারাপগুলোই দেখাচ্ছে, কিন্তু এই যে তোমরা একটু স্বনির্ভর, না যত চ্যানেল খুলবে টিভির মাথা খারাপ হয়ে যাবে, যত খারাপ। আমি ওই জন্য দেখি না টিভি নিউজ, একদম মাথা, সত্যি সত্যি তাই, ভালোগুলো মোটেই দেখাচ্ছে না। যাই হোক, ভালো থাকো তোমরা, টাটা। ইন্টারভিউ শেষে থেকে আমার হাজব্যান্ড এসে দৌড়াতে বলল যে একটা জায়গায় নিয়ে যাবে, ওকে কেউ ইনভাইট করেছে, তো কফি খেতে আমাকেও খাওয়াবে। সাধারণত আমি মাটির ভাঁড়ে চাই খেতাম, মানে হাঁটার পর আমার ভালো লাগে, কিন্তু ও বলল, তো ঠিক আছে, তাই ওর সাথেই আমি যাচ্ছি। দেখো কোথায় যাচ্ছি, কি সুন্দর না জায়গাটা। এটা হচ্ছে তালকুঠির, তালকুঠির, তাজ বেঙ্গলেরই একটা ব্রাঞ্চ। তো অপূর্ব সুন্দর, সঙ্গে থাকো। দেখো এখানে অনেক কটা ছবি তুললাম। এখানে সঞ্জনা লামার সাথে আলাপ হলো, ও প্রায় আমার বন্ধুর মতো হয়ে গেছে। খুব সুন্দর সুন্দর ছবি তুলে দিল মেয়েটি, নর্থ ইন্ডিয়ান। তারপর ভেতরে রেস্টুরেন্টটাও তোমাদের ছবি তুলে দেখাচ্ছি। তারপর পুরো জায়গাটা আবার তোমাদেরকে দেখাবো ভালো করে, যাতে তোমাদের ভালো লাগে। তো সঙ্গে থাকো, পুরো ভিডিওটা দেখো। যারা সাবস্ক্রাইব করোনি, প্লিজ সাবস্ক্রাইব করো, তাহলে আমিও খুব ইন্সপায়ার হব। কফি খাওয়ার পর কিন্তু আবার বাইরে গেলাম। সঞ্জনা আমাদের দুজনেরও অনেক সুন্দর সুন্দর ছবি তুলে দিয়েছে, সেটা তোমাদের সাথে শেয়ার করছি। বাট এই জায়গাটা তো আমার এত ভালো লেগে গেছে, কলকাতার বুকে এত শান্তির জায়গা আর কোথাও নেই। তো আমি কিন্তু আবারও আসবো। তার আগে তোমাদের পুরো ভিডিওটা দেখাচ্ছি, কিন্তু আমি প্রমিস করলাম। হ্যালো বন্ধুরা, আমি আছি একটা খুব সুন্দর জায়গা, সেটা অবশ্য আমার দৌলতে। হাঁটতে বেরিয়েছিলাম, আমি হলে হয়তো হেঁটে একটু মাটির ভাঁড়ে চাই খেতাম, কিন্তু ওর আবার সবই জানাশোনা, তো তাই ওকে একজন ইনভাইট করলো তালকুঠিরে। অপূর্ব সুন্দর জায়গা, তাই তোমাদের সাথে শেয়ার করছি। দেখো কি দারুণ প্রপার্টিটা, আমার তো এত ভালো লাগছে। হাতে খুবই অল্প সময়, কিন্তু এত সুন্দর লাগছে। এবার মেয়ে যাবে যে ও আমি পরীক্ষা দিচ্ছি আর তোমরা বড় বউ মিলে ঘুরে আনন্দ করছো। আসলে তো ছোট না, ওরও যখন সময় হবে তখন ওকে নিয়ে নিশ্চয়ই আসবো। আর ও হয়তো এর থেকেও আরও বড় বড় জায়গায়, আরও ভালো জায়গায় ঘুরবে। তাহলে তোমাদের অবশ্য জানিয়ে আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করো, আর ফেসবুক পেজটা ফলো করতে ভুলো না কিন্তু। দেখো কি সুন্দর, অপূর্ব, ঈশ্বরের কাছে চিরঋণী এত সুন্দর একটা দিন আমাকে দেওয়ার জন্য। সত্যি সূর্যদেবের কাছে ধন্যবাদ জানাবো জানি না। খুব ভালো লাগলো, ভীষণ ভালো লাগলো। ওই একটা বাউন্ডারি আছে, যেটাও বাইরে যাওয়া যায়, আমি এই মুহূর্তে যাচ্ছি না, ওখান দিয়ে তো হেঁটেই এসেছি আমি। লেকটা দেখা যায়, ভীষণ সুন্দর, অপূর্ব। তো চলো টাটা। আজকে তোমাদের অনেক কটা ব্লগ উপহার দিলাম, ভালো থেকো। ফেসবুকে আর ইউটিউবে তোমরা এখন সত্যি কথা বলতে গেলে আমার প্রাণের মানুষ হয়ে গেছে, সেই জন্য তোমার সাথে সব কিছু শেয়ার করি। ভালো থেকো, টাটা।